এই ছবিটা আমি ওই টাইপের করব। ওকে, কিন্তু এই ছবিটা একটা ঝামেলা হচ্ছে কি যে ছবিটার হলো ব্যাকগ্রাউন্ড কালো। এখন আমি ওই টাইপের ইফেক্ট আনতে গেলে আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে থ্রেশহোল্ড দেখছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো বিধায় আমার কিন্তু সব কালো হয়ে যাচ্ছে। সো তাহলে আমি একটা কাজ করবো, এখানে আমি আগে এটাকে কেটে নেব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এটা কুইক সিলেকশন দিয়ে অথবা যে কোনো সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করে নিতে হবে মানুষটাকে। এখানে খুব ভালো সিলেকশনের প্রয়োজন মনে হচ্ছে না, কারণ যেহেতু এটা তো একটা শেপ থাকবে। সিলেক্ট না করে তাহলে পিছন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে তারপরে দিতে হবে, তাই কিন্তু সিলেক্ট করে কাটলে সেটা তো আলাদা থাকছে, কিন্তু ওইভাবে করলে তো আলাদা হচ্ছে না। আচ্ছা, এখানে মাস্ক করে দেবো আমি, এটা একটু রিফাইন করে আসতে পারি। আচ্ছা আচ্ছা, সাইফুল ইসলাম নামে কেউ আছেন ক্লাসে? আপনাকে স্যার পাঠিয়ে দেবো কি? আচ্ছা, আপনাকে প্রিন্সিপাল স্যার ফোন করছি স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনি কথা বলেন, স্যার বাইরে আছেন। আচ্ছা, এইটা করলাম, ঠিক আছে। করার পর এটাকে আমি এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। জি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এবার রাস্টারাইজ করব। পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সাদা কালার। আচ্ছা, এখন এটাকে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থ্রেশহোল্ড বুঝছেন, সাপোজ আমরা এইভাবে রাখতে পারি। আসলে এই ছবিটা ওই কোয়ালিটির না, সেই কারণে খুব ভালো আসছে না, কারণ একটা সাইডে অনেক শ্যাডো চলে আসছে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো এন্ড হাইলাইট, এটাকে মাস্ক করে দিয়ে সাথে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থ্রেশহোল্ড। সাপোজ এই, হ্যাঁ ওকে। এটাই সাদাটুকু বাদ দিয়ে দেবো আমি, হ্যাঁ সিলেক্ট থেকে কালার রেঞ্জ থেকে হোয়াইট, ওকে এটা সিলেক্ট করে এখন ওনার এই রিয়েল এস্টেটের যা নাম হয়, হ্যাঁ বা এখানে একটা স্ট্রোক দিয়ে দিতে পারি। এই টাইপের উনি যে টাইপের দেখা গেছে যে আমরা এটা সাজাই গোছাই একটু দিলাম।
এই যে আমরা এইভাবে